নমস্কার বন্ধুরা, আজ থেকে অর্থাৎ ১লা আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে গেল আমাদের দেশে জনগণনা ২০২৭। এখানে ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অর্থাৎ ১৫ই আগস্ট পর্যন্ত চলবে স্বগণনা বা সেলফ ইনুমিরেশন প্রক্রিয়া, যেখানে আপনি নিজে থেকেই আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনার স্বগণনা ফর্ম পূরণ করতে পারবেন এবং সেই স্বগণনা ফর্ম পূরণ করে আপনি সাবমিট করে রাখলে আপনি একটি নম্বর পাবেন, যে নম্বরটা আপনার বাড়িতে যখন ১৬ই আগস্ট থেকে গণনাকারীরা আসবেন তাদের সঙ্গে শেয়ার করলে আপনার কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ সমাপ্ত হয়ে যাবে এবং বাকি কাজটা ওনারাই সম্পন্ন করবেন। এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আপনার স্বগণনা ফর্ম পূরণ করবেন, তার সঠিক পদ্ধতি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সেন্সাস ২০২৭-এর স্বগণনা ফর্ম পূরণ করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন সেন্সাস লিখে। আপনি সেন্সাস টাইপ করার পরে যখনই সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে ac.census.gov.in, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সেন্সাস অফ ইন্ডিয়া 2027, এই মূল পেজে বা অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে এসেছেন এবং আজ থেকেই স্বগণনা ফর্ম এই জনগণনার জন্য পূরণ করা শুরু হয়েছে। ওপরে ডেটটা দেখতে পাচ্ছেন ১/৮/২০২৬। তো এখানে আসার পরে ওপরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন এখানে বলা হয়েছে এই পোর্টালটা সকাল ৬টা থেকে মাঝরাত্রি ১২টা পর্যন্ত খোলা থাকবে। আপনি এখান থেকে স্বগণনা ফর্ম পূরণ করতে পারবেন। তো এই যে সেলফ ইনুমিরেশন বা HLO লগইন, এখানে এসে প্রথমে আপনাকে আপনার স্টেট বা রাজ্য নির্বাচন করে নিতে হবে। আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে। তখন আপনাকে এই ধরনের একটা পপ আপ মেসেজ শো করবে। পপ আপ মেসেজটা আপনি সম্পূর্ণ দেখে নেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনুমিরেশন ফর ওয়েস্ট বেঙ্গল উইল বি ওপেন টিল 15/8/2026, অর্থাৎ ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সেলফ ইনুমিরেশন প্রক্রিয়াটা খোলা থাকবে। তাই আপনাকে তার মধ্যেই করে নিতে হবে। এখানে দেখুন, প্রথমে আপনি স্টেটটা নির্বাচন করার পরে আপনাকে ফ্যামিলির হেডের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর ইমেল আইডি দিয়ে দিতে হবে। ইমেল আইডি যদিও অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তারপর মোবাইল নম্বর আছে, এখানে আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বরটা আপনি দিয়ে দেবেন। এবার এখানে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা আপনাকে বসাতে হবে। কোনো কারণে ক্যাপচা না এসে থাকলে আপনি এই রিফ্রেশ বাটনের উপর ক্লিক করবেন, তখন আপনার কাছে ক্যাপচাটা চলে আসবে। এই ক্যাপচাটাকে দেখে দেখে বসিয়ে নেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। পরিবারের যিনি প্রধান তার নামটা লেখার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। তখন কিন্তু দেখাবে, দেখুন, ইম্পর্টেন্ট নোটিস, প্লিজ এন্টার দ্য নেম অব দি হেড অব দি হাউসহোল্ড কারেক্টলি, সঠিকভাবে দিতে বলেছে। ওয়ান্স রেজিস্টার, একবার রেজিস্টার হয়ে গেলে ইট ক্যান নট বি চেঞ্জড লেটার, এটা পরে কিন্তু পরিবর্তন করা যাবে না। তো এখানে আপনি ওকে করবেন এবং পরিবারের প্রধানের নামটা দিয়ে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে লেখা আছে, দেখুন, ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নম্বর, অর্থাৎ ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই ওটিপিটা আপনাকে এই ওটিপির ঘরে বসিয়ে নিতে হবে। আমরা এখান থেকে বাংলা নির্বাচন করে নেব। তারপর আবারও এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে নেব। যেভাবে আছে ক্যাপচা আপনাকে সেভাবে বসাতে হবে। ক্যাপচা দেওয়ার পর ভেরিফাই ওটিপি এর ওপর ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের একটা পপ আপ মেসেজ শো করবে, যেখানে লেখা আছে, দেখুন, আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির ওপরে দেখানো থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। আর মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে দুটো আঙুল ব্যবহার করুন। মোবাইল থেকে কিভাবে করবেন সেটাও বলা হয়েছে। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানা খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। এবার আপনি এটাকে ওকে করে নিন। ওকে করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা পয়েন্ট আছে। প্রথমেই আছে স্থানের বিবরণ, তারপর আছে সেন্সাস গৃহের বিবরণ, এবার সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ এবং সবশেষে আছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। তো আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন রাজ্যটা নির্বাচন আগে থেকেই হয়ে আছে। তারপর জেলাটাকে নির্বাচন করে নিতে হবে। আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পিনকোড দিয়ে দেবেন।
আপনি চাইলে পিনকোড দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আপনি পিনকোডটা দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বা শহর বা এলাকা বা হ্যামলেট বা উল্লেখযোগ্য স্থান, এর ওপর ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরে আপনি আপনার গ্রামের নামটা লিখতে পারেন, শহরের ক্ষেত্রে আপনার মিউনিসিপ্যালিটির নাম লিখতে পারেন। এইভাবে কিন্তু আপনি আপনার এলাকার নাম লিখে দেবেন। তখন দেখবেন আপনার একেবারে নিকটবর্তী বেশ কিছু এরিয়া এখানে শো করবে। যেটা এদের মধ্যে হবে সেটার উপর আপনি সিলেক্ট করে নেবেন। এবার স্থানটি শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপর স্থাপন করুন। এটা দেখাবে। আপনি ওকের ওপর ক্লিক করবেন। ওকের ওপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লাল রঙের চিহ্নটি আছে, এটাই কিন্তু আপনার এরিয়াটা বা আপনার বাড়ির কাছাকাছি ব্যবহার করা হয়েছে। আপনি দেখতে পাবেন এইখানে কিন্তু দেখাবে ম্যাপের অংশটা যেখান থেকে আপনি নির্বাচন করবেন। এই যে দেখুন, আপনি এখানে ক্লিক করলেই দেখানো হচ্ছে এইভাবে। তো আপনি এটাকে সরিয়ে নিয়ে যেতে পারেন আপনার বাড়ি যে জায়গায়, সেই জায়গাটাতে ঠিক নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে আপনি ছেড়ে দিতে পারেন। তো তখনই কিন্তু আপনার বাড়িটা এখান থেকে নির্বাচন হয়ে যাবে। তো আমি দেখুন আপনাদের দেখানোর জন্য এটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে বাড়িটার অবস্থান। তো সেরকম জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। তো এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এই স্থানটি নির্বাচন হয়ে গেছে। তখন এখানে দেখানো হচ্ছে আপনার বাসস্থানের অবস্থান। অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখিয়ে দেওয়া হচ্ছে। অবস্থান নিশ্চিত করুন, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে রিসেট করুন, মানে আপনার যদি ভুল হয়ে থাকে আপনি পুনরায় রিসেট করতে পারেন, না হলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে এখানেও কিন্তু আপনার যে বাসস্থান তার অক্ষাংশ দ্রাঘিমাংশ সব কিছু দেখিয়ে দেওয়া হবে। আপনি এটা দেখে নেওয়ার পরে নিশ্চিত হলে হ্যাঁ করবেন। হ্যাঁ করার পরে ফর্মটা আপনার কাছে সম্পূর্ণ খুলে যাবে। দেখতে পাচ্ছেন গৃহ তালিকা প্রস্তুতিকরণ স্বগণনা বা এসি। এখানে আসার পরে প্রথমে স্থানের বিবরণে দেখছেন টিক চিহ্ন হয়ে গেছে, কারণ এটা আমাদের কমপ্লিট। এবার আমরা সেন্সাস গৃহের বিবরণ দেব। প্রথমে লেখা আছে সেন্সাস গৃহের নম্বর। এটা আপনাকে কিছু বসাতে হবে না বা বসানোর ঘর নেই। এই জায়গাতে দেখুন সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে আপনারা একটি বাড়ির মধ্যে যদি দুটি পরিবার থেকে থাকেন আলাদা আলাদাভাবে কিন্তু এই স্বগণনা ফর্ম পূরণ করবেন। সেক্ষেত্রে একটি বাড়িতেই আপনাদের যদি সব কিছু আলাদা আলাদা থাকে তাহলে আপনি কিন্তু দুটো ফর্ম পূরণ করতে পারবেন। এখানে প্রথমেই আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, কোন কোন উপাদান এখানে দেওয়া আছে দেখুন। মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর না সিমেন্ট, মোজাইক না মেঝের টালি বা অন্যান্য। এগুলোর মধ্যে যেটা আপনার হবে আপনি সেটাকে নির্বাচন করে নেবেন। ধরুন এখান থেকে আমি সিমেন্টের ওপর ক্লিক করলাম। এবার আপনাকে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। দেখতে পাবেন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। এখান থেকে আপনার বাড়ির দেওয়ালের সঠিক উপাদানটা বেছে নিতে হবে। প্রথমে আছে ঘাস অথবা খড় অথবা বাঁশ ইত্যাদি, প্লাস্টিক না পলিথিন দিয়ে তৈরি, মাটি না কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই বা মেটাল বা অ্যাসবেস্টাস সিট, পোড়া ইট, কংক্রিট অন্যান্য। আপনার বাড়ি যা দিয়ে তৈরি হবে বাড়ির দেওয়াল সেটা আপনি নির্বাচন করে নেবেন। তারপর দেখুন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। এবার আপনার বাড়ির ছাদটা কিভাবে তৈরি, এই যে আই বাটনটা দেখতে পাচ্ছেন, এই আই বাটনের উপর ক্লিক করলে আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় আপনি সম্পূর্ণ ধারণা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়াও আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এর উপর ক্লিক করবেন, তখন এফএকিউ বা আপনার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চলে আসবে। তো দেখুন এখানে ছাদের প্রকৃতি হিসাবে দেওয়া আছে ঘাস অথবা খড় অথবা বাঁশ অথবা কাঠ অথবা মাটি ইত্যাদি, প্লাস্টিক বা পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই অথবা মেটাল অথবা অ্যাসবেস্টাস সিট, কংক্রিট না অন্যান্য। এগুলোর মধ্যে আপনার বাড়ির ছাদ যা দিয়ে তৈরি আপনি কিন্তু তার উপর সিলেক্ট করে নেবেন। তো তার উপর সিলেক্ট করার পরে নিচে দেখুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন। আপনার বাড়িটা বর্তমানে কেমন আছে, ভালো আছে না মোটামুটি বসবাসযোগ্য আছে না ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটা হবে আপনি তার উপর ক্লিক করে নেবেন। তো সবগুলো সঠিকভাবে দেওয়ার পরে এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এর ওপর ক্লিক করুন। মনে রাখবেন একটি মোবাইল নম্বর দিয়ে আপনি কিন্তু একবারই বা একজনেরই একটি ফ্যামিলিরই গণনা ফর্ম আপনি পূরণ করতে পারবেন, তাই ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তো দেখুন এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এর ওপর ক্লিক করলে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ এর ওপর ক্লিক করুন। তাহলে কিন্তু সাধারণ তথ্য আপনার কাছে চাইবে। সাধারণ তথ্যে যা প্রথমে চাওয়া হয়েছে এই পরিবারে নিয়মিতভাবে
বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে মোট কতজন বসবাস করেন। আমি ধরুন এখান থেকে ৩ করলাম। এই পরিবারে ৩ জন বসবাস করে এবং পরিবারের প্রধানের নাম আমি দিয়ে দিয়েছি। এবার পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়, অর্থাৎ আপনি বাংলাতে ফিল আপ করছেন বা আপনার মাতৃভাষা বাংলা, আপনি এখানে বাংলাতে দিতে পারেন। তার জন্য আপনি ইংরেজিতেই টাইপ করুন। দেখুন ইংরেজিতে টাইপ করলেই বাংলাটা চলে আসবে। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে টাইপ করবেন। আমি যে নামটা এখানে দিয়েছি সেই নামটাই এখানে টাইপ করছি। দেখুন আমি এখানে সেটা টাইপ করলাম, চলে এলো। প্রথমটা আমি নির্বাচন করে নিলাম। এরপর আমাকে কিন্তু পরের অংশটা নির্বাচন করতে হবে। দেখুন এখান থেকে পরের অংশটাও আমি নির্বাচন করে নিলাম। তো নামটা বাংলাতে লেখা হয়ে গেল। এবার আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি, সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তো এখান থেকে আমি পুরুষ করে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটাই করবেন। এবার পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, এক্ষেত্রে কিন্তু বলা আছে, দেখুন যদি পরিবারের প্রধান তার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বা এলাকার জন্য প্রযোজ্য কোনো তফসিলি জাতি বা উপজাতিভুক্ত হন, তাহলে উপযুক্ত বিকল্পটি বেছে নিন। যদি তফসিলি জাতি বা উপজাতিভুক্ত না হন, তাহলে অন্যান্যতে ক্লিক করুন। অর্থাৎ আপনি যদি জেনারেল হয়ে থাকেন বা সাধারণ হয়ে থাকেন, তাহলেও আপনাকে অন্যান্য করতে হবে। আর তফসিলি জাতি উপজাতি হলে এই দুটো আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। এবার আছে এই গৃহের মালিকানার বিবরণ। এই গৃহটি আপনার কেমন, আপনি আই বাটনের ওপর ক্লিক করুন। এখানে বলা হয়েছে নিয়োগকর্তা বা কর্মসংস্থা থেকে ভাড়া দেওয়া বাসস্থান, যেমন সরকারি আবাসন, কোয়ার্টার ইত্যাদি ভাড়া হিসাবে গণ্য করা হবে। সরকারি আবাসন বা কোয়ার্টারও কিন্তু ভাড়া হিসাবে গণ্য করা হবে। আপনার যদি নিজের বাড়ি হয়ে থাকে তাহলে নিজের ওপর ক্লিক করবেন বা নির্বাচন করতে পারেন ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, মানে অন্য কোথাও নিজের বাড়ি আছে কিন্তু আপনি ভাড়া বাড়িতে বর্তমানে থাকেন। আবার আছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই। তারপর আছে অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। এরপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মোট কটি কক্ষ আছে। এক্ষেত্রে বলা হয়েছে, দেখুন রান্নাঘর, স্নানঘর বা বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ বা প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা হবে না। কেবলমাত্র যেগুলোকে আমরা বেডরুম বলছি, থাকার জন্য যে কক্ষ, সেগুলোকে বোঝানো হয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা হিসাবে। এখান থেকে আপনি আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা লিখে দিবেন। তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। আমি এই পরিবারে ৩ জন সদস্য করেছি, তার মধ্যে বিবাহিত দম্পতি একটি আছে, অর্থাৎ একটি বিবাহিত দম্পতি বা ২ জন স্বামী স্ত্রী এবং ১ জন সন্তান বসবাস করেন। তাই ১ এখানে লিখে দিলাম। এইভাবে আপনি আপনারটা নির্বাচন করবেন এবং সেভ করুন। পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এর ওপর ক্লিক করবেন। আবার বলা হয়েছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁর ওপর ক্লিক করবেন। তাহলে দেখুন এবার সুযোগ সুবিধাতে চলে এসেছে। কি কি সুযোগ সুবিধা আপনার পরিবারে আছে। প্রথমে আছে পানীয় জলের প্রধান উৎস। এখানে বলা হয়েছে পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর বা হ্রদ, প্যাক করা, বোতলে কেনা জল বা অন্যান্য উৎস। এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা নির্বাচন করে নেবেন। এবার আছে পানীয় জলের উৎসটি কোথায়। কোথায় আছে পানীয় জলের উৎসটি, বাড়ির চৌহদ্দির মধ্যে আছে, বাড়ির চৌহদ্দির কাছে আছে না দূরে আছে, সেটা আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। এরপর আলোর প্রধান উৎস। আপনার বাড়িতে যে আলো জ্বলে তার প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস, না আলোর ব্যবস্থা নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎ হবে এবং সৌরবিদ্যুৎও আছে, কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা নির্বাচন করবেন। এবার দেখুন আছে শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে কি শৌচালয় আছে। যদি হ্যাঁ হয়ে থাকে, মানে শৌচালয় থেকে থাকে, তাহলে সেটা কি ধরনের, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে, না সর্বসাধারণের জন্য শৌচালয় আছে। যদি আপনার বাড়ির জন্য কেবলমাত্র থাকে তাহলে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য। অন্য পরিবারের সঙ্গে যদি শেয়ার করেন তাহলে সেটা অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে। আর সর্বসাধারণের জন্য শৌচালয় মানে যেগুলো সর্বসাধারণের জন্য বিশেষ করে সরকারিভাবে যেগুলো দেওয়া হয় সেগুলোর কথা বোঝানো হয়েছে। আর যদি না থেকে থাকে তাহলে এইখানে খোলা জায়গা আছে, এর ওপর আপনাকে ক্লিক করতে হবে। এবার আছে শৌচালয়ের ধরন। শৌচালয়ের ধরনটা কেমন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। দেখুন ফ্লাশ বা 4 ফ্লাশ শৌচালয় যার সাথে যুক্ত নলবাহিত পয়ঃপ্রণালী আছে, না সেপটিক ট্যাঙ্ক আছে, না অন্যান্য পায়খানা আছে, সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। 2টি কুয়ো পিঠযুক্ত পায়খানা যদি হয় সেক্ষেত্রে এইগুলো আপনাকে নির্বাচন করতে হবে। একটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা যদি হয় এক্ষেত্রে এগুলো আপনাকে নির্বাচন করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। তারপর দেখুন এখানে আছে
বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনার বাড়ির যে বর্জ্য জল সেটা কিসের সঙ্গে যুক্ত আছে? ঢাকা নর্দমা আছে, খোলা নর্দমা আছে, না নর্দমা নেই? যদি থেকে থাকে কোনগুলো হবে এগুলোর মধ্যে আপনি নির্বাচন করবেন। আর না থাকলে গ্রামের ক্ষেত্রে নাই থাকতে পারে, তখন কোনো নর্দমা নেই, এর ওপর ক্লিক করবেন। এবার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থেকে থাকে হ্যাঁ, স্নানঘর আছে কিনা, স্নানের জন্য ছাদ বিশিষ্ট ঘেরা জায়গা আছে কিনা, আর না হলে আপনি নার উপর ক্লিক করবেন। তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, আপনি তার উপর ক্লিক করে নেবেন। স্নানের ঘর থেকে থাকলে স্নানের ঘর আছে, এর উপর ক্লিক করে নেন। এবার আছে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। রান্নাঘরে যদি আপনার রান্নার গ্যাসের সংযোগ আছে, তাহলে আপনি নির্বাচন করবেন রান্নাঘরেই রান্না হয়, না বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, না খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় এছাড়াও রান্না হয় না, এগুলোর মধ্যে আপনি নির্বাচন করবেন। এবার যদি রান্নাঘরেই রান্না হয়, এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, এগুলো আপনাকে নির্বাচন করে নিতে হবে। তারপর আছে দেখুন, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কী? কী দিয়ে আপনার বাড়িতে প্রধানত রান্না করা হয়? সেটা জ্বালানি কাঠ হতে পারে, শস্যের পরিত্যক্ত অংশ হতে পারে, ঘুঁটে হতে পারে। শস্যের পরিত্যক্ত অংশ বলতে আপনারা ধরুন খড় দিয়ে রান্না করেন, সেগুলোও কিন্তু এখানে নির্বাচন করা যেতে পারে। কয়লা বা লিগনাইট বা কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি বা পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য, এগুলোর মধ্যে যেটি হবে সেটি আপনি নির্বাচন করে নেবেন। তারপর আছে দেখুন, এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এর ওপর আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও বলা হচ্ছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ করুন। হ্যাঁ করার সঙ্গে সঙ্গে একেবারে শেষ ধাপে আপনি চলে এসেছেন। শেষ ধাপে আছে দেখুন, মানে শেষের আগের ধাপটা, এরপর প্রিভিউ আছে, আপনি পুরো ফর্মটা আরেকবার দেখতে পারবেন। পরিসম্পদের ক্ষেত্রে বলা আছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, রেডিও বা ট্রানজিস্টর আপনার বাড়িতে কি আছে? যদি থেকে থাকে তাহলে সেটা সাধারণ রেডিও সেট, না মোবাইল বা স্মার্টফোনে আপনি রেডিও শুনে থাকেন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে শুনে থাকেন, না নেই, সেটা আপনি করবেন। মানে রেডিও যদি আপনি ব্যবহার না করে থাকেন তাহলে না করবেন। আর টেলিভিশনের ক্ষেত্রে আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা, যদি থেকে থাকে কিভাবে আপনি টেলিভিশন দেখেন? বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, না অন্য ডিটিএইচ বা ডিশ কেবল সংযোগ আছে কিনা, অন্যান্য, না না। তো এখান থেকে যেটা হবে আপনি নির্বাচন করে নেবেন। এরপর ইন্টারনেটের উপলব্ধতা, আপনার বাড়িতে ইন্টারনেট আছে কিনা। এক্ষেত্রে দেখুন, যে ইন্টারনেট আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটাই কিন্তু নির্বাচন করবেন। ল্যাপটপে বা কম্পিউটারে, না মোবাইলে বা স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে, না কোনোটাতেই না। তো আমরা বেশিরভাগ মোবাইলেই ইন্টারনেট বেশি ব্যবহার করে থাকি। আপনার ক্ষেত্রে অন্য হতে পারে, আপনি সেটা নির্বাচন করবেন। ল্যাপটপ বা কম্পিউটার আপনার পরিবারে আছে কি নেই সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলোর মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ হবে। এবং শুধুমাত্র কি ল্যান্ডফোন আছে, না শুধুমাত্র মোবাইল আছে? যদি শুধুমাত্র মোবাইল হয়, মোবাইলের মধ্যে স্মার্টফোন আছে, না অন্যান্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া, না দুটোই আছে, না কোনোটাই নেই? তো এক্ষেত্রে স্মার্টফোন আমি করলাম, কারণ আমাদের স্মার্টফোন আছে। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড এগুলোর মধ্যে আপনার কোনটা আছে? সাইকেল, না স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড, না দুটোই আছে, না কোনোটাই নেই? এক্ষেত্রে আপনার যেটা আছে আপনি নির্বাচন করবেন। ৪ চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান এগুলো কি আপনার আছে? থেকে থাকলে হ্যাঁ, না থেকে থাকলে না করবেন। এবার দেখুন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। আপনি ধানজাত দ্রব্য এর থেকে খাদ্যশস্য গ্রহণ করেন, না গমজাত দ্রব্য, না জোয়ারজাত দ্রব্য। তারপর দেখুন বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অন্যান্য আছে। তো আমরা ধানজাত দ্রব্য বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি ধানজাত দ্রব্য করলাম। এবার মোবাইল নম্বরটা শো করাচ্ছে। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এর উপর ক্লিক করুন। আবারও একবার আপনাকে নিশ্চিত করতে হবে, তাই হ্যাঁ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার কিন্তু প্রিভিউ পেজ চলে এসেছে। আপনি যা যা তথ্য দিয়েছিলেন, প্রথমে স্থানের বিবরণ দিয়েছিলেন, সেন্সাস গৃহের বিবরণ দিয়েছিলেন, পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য, তারপর দেখুন পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু যে সম্পদ পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে সেগুলোও দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি কি কি দিয়েছেন। আপনি সবগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। সবগুলো ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এর ওপর ক্লিক করলে আপনি কিন্তু আবারও তথ্যগুলো পরিবর্তন করতে পারেন যদি আপনার ভুল হয়ে থাকে। না হলে ড্রাফট হিসেবে সেভ করুন, এর ওপর ক্লিক করে আপনি সেভ করে রাখতে পারেন। আর না হলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। তখনই কিন্তু আপনাকে দেখানো হবে যে আপনি কি ফাইনাল সাবমিট করছেন। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হয়েছে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই তথ্য জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আপনি যে তথ্য এখানে জমা দিয়ে দিলেন আর পরিবর্তন করতে পারবেন না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান?
হ্যাঁর ওপর আপনাকে ক্লিক করতে হবে। যদি হ্যাঁর ওপর ক্লিক করেন সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে এই ধরনের একটা নম্বর দিয়ে দেওয়া হবে, যেটা আপনার বাড়িতে যারা সার্ভে করতে আসবেন তাদের সঙ্গে শেয়ার করলে আপনার পরবর্তী অংশটা সেন্সাসের হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে সেন্সাস 2027-এর জন্য আপনার স্বগণনা ফর্ম আপনি নিজে থেকে বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন। আশা করি আপনারা ডিটেলসে দেখতে পেলেন কিভাবে স্বগণনা ফর্ম আপনারা পূরণ করবেন। দেখুন, স্বগণনা ফর্ম পূরণটা মোবাইল থেকে হোক বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্রক্রিয়াটা একই, তাই আপনি সহজে আপনার বাড়িতে বসেই করে নিতে পারবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।